বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি নিয়ে মত প্রকাশের অধিকার রয়েছে। এজন্য আমাকে রাজনীতিতে আসতে হবে এরকম মন্তব্য ঠিক না। শনিবার 11 জানুয়ারি সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে সম্প্রতি বিএনপি নেতাদের মন্তব্য প্রসঙ্গে এ কথা বলেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। এর আগে একটি মাহফিলে ইসলামের আলোকে দেশ গঠন নিয়ে বক্তব্য রাখেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত এক মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেছিলেন, ইসলামের আলোকে দেশ সাজাবো, কোনো জঙ্গিবাদ সন্ত্রাস সৃষ্টি হতে দেওয়া যাবে না। 15 বছরে দেশে প্রচুর লুটপাট হয়েছে। যখন অন্য দেশ উন্নয়নে ব্যস্ত, তখন আমাদের দেশের সরকার লুটপাটে মগ্ন। এক দল যায়, আরেক দল এসে লুটপাট চালায়। আমাদের কোরআনের আলোকে দেশ গড়তে হবে। এই বক্তব্যকে ঘিরে দেশীয় রাজনীতি অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আজহারীর এই বক্তব্যের প্রতিবাদে বিএনপির জ্যেষ্ঠ নেতা শামসুজ্জামান দুদু সাম্প্রতিক এক আলোচনায় আজহারীকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। শনিবার সিলেটের মাহফিলে আজহারী বলেন, কোনো দল এটা নিয়ে কথা বলেনি। আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন সেটা ঠিক হয়নি। এটা খুবই অনভিপ্রেত। কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না। আমরা কোরআন সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান, তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে। এটা আমরা চাই না। তিনি বলেন, আমি একজন আলেম, এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যে কোনো সমস্যা অসঙ্গতি বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার রয়েছে। আপনারই তো বাক স্বাধীনতার কথা বলেন। আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন, এটা ঠিক হবে না। আজহারী বলেন, গতানুগতিক রাজনৈতিক চর্চা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যখন ক্ষমতার পালাবদল হয়, তখন ওই দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি। এর আগে কোনোভাবে জানা যায় না। প্রতিটি দলের ভেতরে এই বাজে চর্চা রয়েছে। এখন আমাদের শুধরে নেওয়ার সময় এসেছে। আমরা চাই না এদেশে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি থাকুক। আমাদের নিবন্ধিত 38টি দলেরই এখন শপথ নেওয়ার সময় এসেছে। আঞ্জুম হক আরবি, আমার সংবাদ।